জয় মা, জয় মা কালী, জয় মা। তুমি? হ্যাঁ আমি। আজ না কালী করে পুজো তোমার, আর তুমি এখানে? দেখো বাপু, আমার কি দোষ যে পুজুরি আমাকে এখানে নিয়ে এলে? সে না ভুল করে শেকল তুলে দিয়ে চলে গেল। আমি কি করবো কও দেখিনি? আর তুমি নিজে বেরোনোর চেষ্টা করতে পারলে নি, সেই আমাকেই আসতে হলো। আর ওদিকে মন্দিরে কত কাণ্ডি হচ্ছে তুমি জানো? হ্যাঁ, তা তো হবে, তা তো হবে গা। আচ্ছা, দাদা সুস্থ আছেন তো? হ্যাঁ, আর হৃদয়টাও নিশ্চয়ই খুব চিন্তা করছে গো, খুব চিন্তা করছে। পুজোর সময় তো হয়ে এলো, আমি সময় মতো পৌঁছতে পারবো তো? পৌঁছতে পারবো সময় মতো? তোমাকে পৌঁছতে হবে ঠিক সময় কালীঘরে। আজ ঠাকুর তুমি ছাড়া আর কারোর পুজো নেবে না গো। মা যে তোমাকেই চান গো। এসো দেখে এসো, সময় নষ্ট করোনি, শিগগিরই এসো। আমি তোমাকে নিয়ে যাচ্ছি, বেশি সময় নষ্ট করোনি, এসো। তোমাকে নিয়ে বাবু আমি আর পারিনি।
কেউ না আসে তাহলে আপনি পুজো শুরু করবেন। এই তোমার কেমন লীলে মা, আমি তো বুঝতে পারছি না। তোমার লীলে বোঝার জ্ঞানটা আমায় দাও মা। আমি কি তবে ভুল করছি মা? মা, আর খানিকক্ষণ অপেক্ষা করলেও তো নে। ছোটকুকে এত শত পণ্ডিতদের সম্মুখে আমি কি করব? কেন আমরা মায়ের পুজোর জন্য এত দেরি করছি? জানিস পেশন্য, আমি ভেবেছিলাম পুজো শেষ হবার পর চনা মৃত্যুর গ্রহণ করে তেনার আশীর্বাদী বোল নিয়ে যাব, তাতে কপালখানা যদি একটু ভালো হতো। আর তেনার কপালে ছোঁয়ালে যদি ভালো কিছু হতো, কিন্তু তা হবার নয় রে। আমি সত্যি খুব অভাগী জানিস। আমিও তেনার পায়ের ধুলো নিতুম গো দিদি। তেনাকে কইতুম তোমার টাউরপোর জন্য একখানা পুজো দিতে। পদন টাউরের কথাবার্তা আমার কি জানি ভালো লাগেনি, কেমন জানো তো ভয় ভয় করে। সারা সকাল পুজোর বাসন মেজেছি, শরীরটা খুব খারাপ লাগছে জানিস। আমি ওদিকে গিয়ে একটু বসছি, তারপর বেশ সামনে আসছি, ঠিক আছে? মা, আমি চেষ্টা করে যাচ্ছি, যদি কিছু প্রয়োজন পড়ে আমাকে বলবেন। আচ্ছা, রামকুমার বাবু আর গদাধরকে দেখছি না, তেনারা কোথায় গেলেন? কালীঘরের দায়িত্ব নেওয়া কি এতই সহজ কেনারাম বাবু? শুনেছি গদাধর নাকি আপনারই শিষ্য। তা কি হিসেবে এরকম একজন দায়িত্ব জ্ঞানহীন, শাস্ত্রজ্ঞানহীনকে আপনি তন্ত্রমতে দীক্ষা দিতে গেলেন? আপনার মতো এরকম একজন পণ্ডিত সাধকের তো এরকম ভ্রম হবার কথা নয়। কি বলছেন কি ভট্টাচার্য ঠাকুর? মতুর, বলছি রামকুমার ঠাকুর কোথায়? আশেপাশে কোথাও তো রীতি ঠাকুরকেও দেখতে পাচ্ছি না। তেনারা সবাই কোথায় গেলেন? আমার মনে হয় সকলেই একসাথে মুখ লুকিয়ে পালিয়েছে। গদাধর চাটুর্যের এরকম ব্যবহারে সবাই তো খুবই লজ্জিত, আর লজ্জিত হওয়াই তো স্বাভাবিক। না না, এসব কথা বলবেন না। গদাধর কেন পালাবে? যার এমন আধার, সে পুজোর ভার নিতে ভয় পাবে কেন? সে আসবেই, আমার মন বলছে সে ফিরে আসবেই। আপনারা বদন ঠাকুরের পুজো বন্ধ করান। আজকের দিনে এরকম সাধারণ পুজো হবে নাকি এই মন্দিরে? মা নিজেই ইঙ্গিত দেবেন, দেখুন না আপনারা। জয় মা, জয় মা কালী, জয় মা।
काली काली महाकाली काली के पाप हारिणी धर्मार्थ मोक्ष देवी नारायणी नमस्तुते। जय मां काली, जय मां। जय मां काली, जय मां, जय मां। কি হচ্ছে ঠাকুর মশাই? প্রত্যেক বাড়ি তো ঘর থেকে ফুল পড়ে যাচ্ছে। তো দেখছি এখনো বুঝতে পারছেন না বদন ঠাকুর? মা আপনার পুজো গ্রহণ করতে চাইছেন না। এখন তাহলে কি উপায়? এত ভক্ত, এত পণ্ডিত, তেনারা কেউ মায়ের পুজো দেখতে পারবেন না? কেন এমন ভাবে অভক্ত থাকতে চাইছো মা? কেন? কি কেন এমন ঘটছে? চাটুর্য ঠাকুর কোথায়? কেনারাম বাবু, ডাকুন তাকে, এক্ষুনি ডাকুন। দাদা, ও দাদা, দাদা গো, দাদা আমি এই পড়েছি, দাদা আমি এই পড়েছি, আর কোনো চিন্তা নেই গো। ছোট ঠাকুর, আমি কোথাও পালাইনি গো, আমি কোথাও পালাইনি। ছোট মামা, তোমার কান্ডি কানা কি কাও দেখিনি? কোথায় ছিলে তুমি? এদিকে কি হচ্ছে তুমি একবার ভেবে দেখেছো? বড় মামা পাগলের মতো হয়ে গেছে। আমার কি দোষ কাও দেখিনি বাপু? আমি তো ঘরের ভেতর বন্ধ হয়ে পড়েছি নুম। আমার পুকুর থেকে নাকি কেচ, তুই শুনিস নি কিছু? আমার পুকুর থেকে? হ্যাঁ রে, আমারে তো হরি ঠাকুর কইলেন, হরি ঠাকুরে নাকি কে কয়েছে কামার পুকুর থেকে কে আমাদের খোঁজ করছে। আমি তো সেই শুনে ওই গঙ্গার ঘাটের মাটির গড়গুলো সেই দিকে গেলুম। হরি ঠাকুর তো কইলেন ওকে নেই নাকি সে আছে। তারপর তার দেখা পেলে? না রে, ওখানে গিয়েই তো আমি আটক হয়ে পড়লুম। কে আটক করেছিল তোমার ছোট ঠাকুর? কে আটক করেছিল? তুমি কোথায় ছিলে তুমি বলো। তারপর তারপর আমি তাকে দেখছি, আমি ছাড়বো না তাকে। মা দেখেছেন তো, দেখেছেন তো মা আমি কি বলেছিলাম আপনাকে? তুমি খালি তার নামটা বলো, আমি ছাড়বো না তাকে। এই জন্যই আমার তোমারে কিছু কইতে ভয় হয়। তুমি দুনিয়ার সকলকে সাজা দেবার কে? তুমি কে শুনি? ছাড়ান দাও দেখিনি, কোনো সব ছাড়ান দাও। ও হৃদে, হৃদে, দাদা কোথায় রে? হ্যাঁ দাদা, দাদা নিশ্চয়ই আমার উপরে রেগে কাই হয়ে আছে। রামকুমার বাবু বোধহয় ঘাটে আছেন, আমরা দেখছি, চলো। হ্যাঁ যাও যাও। ও ছোট বাচ্চাচ্ছি, তুমি আর দেরি করো না, যাও গিয়ে পুজোয় বসো। মা যে তোমার হাতে পুজো নেওয়ার জন্য অপেক্ষায় বসে আছে, যাও।
গদাই, গদাই তুই এসেছিস ভাই? হ্যাঁ গো দাদা। জয় মা, জয় মা, জয় মা। গদাই, গদাই কে আনলো তোকে এখানে? ওই ছোট মেয়েটা গো। ওই কোথায় গেল? কেন কোথায় কোথায় যে চলে যায় না বলে কয়ে বুঝিনি বাপু। তাক, তোমাকে আর কারো খোঁজ করতে হবে না। বড় মামা, তুমি ছোট মামাকে নিয়ে কালীঘরে যাও দেখিনি। তোমার কর্ম তুমি করো মা, নোকে বলে করি আমি। শুধু শুধুই আমরা উদ্বেগ করে মরি মা। তুমি তো নিজেই নিজের পুজোরি এনে আমাদের সম্মুখে হাজির করলে। আমি যে কেন এত চিন্তা করে মরলুম কে জানে। চল গদাই, চল। গদাই, এই হলো তোর আসন। গদাই, আজ এমন পুজো কর যেন মা ভবতারিণী এসে এই ঘটে অধিষ্ঠান করেন। মন প্রাণ দিয়ে মাকে ডাক। আজকের পুজো যেন আড়ম্বর সর্বস্ব না হয় কথাই। আজ তুই পূর্ণ ভক্তি দিয়ে মাকে আহ্বান করার মতো পুজো কর কথাই। জয় মা। কেনারাম বাবু, গদাই আজ প্রথম পুজো করছে। আপনি ওকে আশীর্বাদ করবেন না? মা স্বয়ং ওকে আশীর্বাদ করছেন, আপনি চিন্তা করবেন না।